নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। কিন্তু আজকের আমি একদম সম্পূর্ণ একটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন আমি শেয়ারের ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো, ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ গুণগত মান কি একটা স্টকের এবং সেই দিকে একটি স্টককে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু এমনও তো মানুষ রয়েছেন যারা সাধারণত ট্রেডিং করেন, ব্যবসা করেন, সে শর্ট টার্ম হোক, মিড টার্ম হোক, তারা ট্রেড করেন। এবং এই যে মানুষগুলোর জন্য তারা বুঝে উঠতে পারেন না সবসময় যে ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো দিয়েই যে ট্রেডিং করা সম্ভব তা কিন্তু নয়। সেই জন্যে তার বিনিময়ে যেটা প্রয়োজন সেটাকে বলা হয় যে টেকনিক্যাল ইন্ডিকেটার্স, অর্থাৎ এমন কিছু ইন্ডিকেটার রয়েছে, নির্দেশক রয়েছে, যার মাধ্যমে একজন শেয়ার ট্রেডার তিনি বুঝতে পারবেন যে শেয়ারের অবস্থানটা কি, শেয়ারটা কি অবস্থায় রয়েছে, শেয়ারটার মধ্যে কোনো মোমেন্টাম রয়েছে কিনা, অর্থাৎ গতি রয়েছে কিনা, শেয়ারটার মধ্যে কোনো স্ট্রেংথ রয়েছে না উইকনেস রয়েছে, মানুষ কিনতে চাইছেন না বিক্রি করতে চাইছেন, সেটা ওভারবট লেভেল রয়েছে না ওভারসোল্ড লেভেল রয়েছে। এইগুলো বোঝার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটার্স। তাহলে আজকের আমি সেই 5টা জনপ্রিয় টেকনিক্যাল ইন্ডিকেটার্স নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ 5, মুভিং অ্যাভারেজ 10, মুভিং অ্যাভারেজ 50, 100, 200, এগুলোর কথা আপনারা শুনেছেন, কিন্তু মানেটা কি? মানেটা আর কিছু না। ধরুন আমি যদি মুভিং অ্যাভারেজ 5 ধরি, অর্থাৎ গত 5 দিনের ক্লোজিং প্রাইস, শেয়ার মার্কেট বন্ধ হবার সময় একটি শেয়ার কত দামে বন্ধ হয়েছে, প্রত্যেক দিন পরপর 5টা দিন, সেই 5টা দিনের শেয়ারের যা দাম সেটার যে অ্যাভারেজ সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। সবচেয়ে জনপ্রিয় ইন্ডিকেটর অবশ্যই হচ্ছে মুভিং অ্যাভারেজ 200। এটা ধরে নেওয়া হয় যে মুভিং অ্যাভারেজ মানে 200 ডে মুভিং অ্যাভারেজ এর নিচে যদি কোনো শেয়ারের দাম চলে যায় সেটা ইন্ডিকেট করে নেগেটিভ বায়াস, অর্থাৎ মানুষ মনে করেন যে এরপর শেয়ারটি নিচে নামতে পারে। আবার যদি কোনো শেয়ার মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজের ওপর ট্রেড করে, তখন মানুষ ট্রেডার্সরা আশাবাদী হন যে এইবার সম্ভবত একটা মোমেন্টাম আসতে পারে, শেয়ারে গতি আসতে পারে উপরের দিকে। তাহলে আমরা বুঝে গেলাম যে MA5 মানে মুভিং ডে অ্যাভারেজ, 5 দিনে মুভিং অ্যাভারেজ, 50 MA মানে হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ, এবং 200 মুভিং অ্যাভারেজ নিয়ে তো আমরা কথা বললাম। এবার দ্বিতীয়টা হচ্ছে আপনার মোমেন্টাম অসিলেটর। এই দ্বিতীয় টেকনিকটা হচ্ছে মোমেন্টাম অসিলেটর। এইটা মোমেন্টাম অসিলেটর কি করে ক্যালকুলেট করে? মোমেন্টাম অসিলেটর সাধারণত ক্যালকুলেট করা হয় আজকের দিনের ক্লোজিং প্রাইস, তাকে ভাগ করতে হবে আগের দিন কোন দামের শেয়ারটি বন্ধ হয়েছিল, তাকে 100 দিয়ে ক্যালকুলেট করতে হবে। এবার দেখা যায় যদি ভ্যালুটা যদি 100 ওপর থাকে তাহলে বোঝা যাবে এই শেয়ারটিতে বা এই স্টকটিতে পজিটিভ মোমেন্টাম রয়েছে। আর যদি দেখা যায় এই ভ্যালু যদি 100 নিচে, অর্থাৎ এই মোমেন্টাম অসিলেটরের ভ্যালু যদি 100 নিচে হয়, তাহলে বোঝা যাবে যে এটার একটা নেগেটিভ বায়াস রয়েছে, একটা নেগেটিভ মোমেন্টাম রয়েছে, অর্থাৎ নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সবচেয়ে পপুলার মোমেন্টাম ইন্ডিকেটার্স কি? সবচেয়ে পপুলার মোমেন্টাম ইন্ডিকেটার্স যে সাধারণত মানুষ ব্যবহার করে থাকেন, অবশ্যই একটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আরেকটা হচ্ছে স্টোক্যাস্টিক্স। এবার চলে আসি হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ট্রেন্ড ইন্ডিকেটার্স। এবার ট্রেন্ড ইন্ডিকেটার্সের মধ্যে যেটা ভীষণ পপুলার সেটা হচ্ছে MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, অর্থাৎ যেরকম আমরা মুভিং অ্যাভারেজ দেখেছিলাম এর ক্ষেত্রে এই প্রথম যে ইন্ডিকেটরটা, এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা পপুলার মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স হচ্ছে 12 দিন এবং 26 দিন, 12,26। এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে আরেকটা যেটা ট্রেন্ড ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স। এইটাও ভীষণ একটা পপুলার ট্রেন্ড ইন্ডিকেটর। এই তাহলে মোটামুটি আমরা 3টে জিনিস শিখলাম। এক হচ্ছে মুভিং অ্যাভারেজ, 2 নম্বর হচ্ছে আপনার মোমেন্টাম অসিলেটর, 3 নম্বর হচ্ছে ট্রেন্ড অসিলেটর। এবার 4 নম্বর হচ্ছে ভোলেটিলিটি। ভোলেটিলিটি মানে একটা শেয়ার কতটা ওঠানামা করছে। এর মধ্যে সবচেয়ে পপুলার যে আপনার ইন্ডিকেটর, এই ভোলেটিলিটি ইন্ডিকেটর, সেটা হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে একটি অ্যাসেটের দাম তার
দাম বা দামের মুভমেন্টটা কীরকম বা ওঠানামাটা কীরকম সেটা বোঝার জন্য অ্যাভারেজ ট্রু রেঞ্জ ATR ব্যবহার করা হয়। তাহলে ভোলাটিলিটি বোঝা গেল। 5 নম্বরটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিভট পয়েন্টস। এখানে পিভট পয়েন্টসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিভট পয়েন্টস রয়েছে, যেমন হচ্ছে ক্লাসিক রয়েছে, ফিবোনাচি রয়েছে, তারপর ক্যামেরেলা রয়েছে, ডিমার্কস রয়েছে, উডিজ রয়েছে, এরকম ধরনের বিভিন্ন আপনার ইন্ডিকেটার্স রয়েছে। এর মধ্যে অবশ্যই আমরা আমাদের কাছে যেটা পপুলার, আমরা মানুষ সাধারণত যারা ট্রেডার্সরা ইউজ করেন, সেটা হচ্ছে ফিবোনাচি। এবার ফিবোনাচির কাজ কি? এই ধরনের এই যে পিভট পয়েন্টস, এইটা কি? এইটা হচ্ছে ওপেনিং প্রাইস প্লাস ক্লোজিং প্রাইস প্লাস প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো প্লাস প্রিভিয়াস ডেজ ক্লোজিং প্রাইস। এইটার যে অ্যাভারেজটা, এই অ্যাভারেজটাকে নিয়ে এই অ্যাভারেজটা ব্যবহার করা হয়েছে পিভট পয়েন্টসের ক্ষেত্রে। এবার ধরুন ফিবোনাচির কথা বলছিলাম, যে ফিবোনাচির কী করা হয়? ফিবোনাচি একটা হাই, একটা ডেজ হাই, একটা ডেজ লো, তার মধ্যে কয়েকটা পয়েন্টস ট্রেস করে। কি ট্রেস করে? কয়েকটা সাপোর্টস এবং কয়েকটা রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মানে কি? ধরুন একটি শেয়ার কোন কোন জায়গায় বাধা পেতে পারে সেইগুলোকে বলা হয়েছে রেজিস্ট্যান্স। অর্থাৎ একটা শেয়ার ওপরের দিকে উঠে যাচ্ছে, কোথাও না কোথাও সে রেজিস্ট্যান্স বা ধাক্কা খাবে, অর্থাৎ সেখান থেকে সে রিবাউন্ড করে নিচের দিকে নামতে পারে, সেগুলোকে বলে রেজিস্ট্যান্স। আবার দেখা যাচ্ছে কিছু শেয়ার রয়েছে যেটা ধাক্কা খেতে খেতে নিচে নামছে এবং কোথাও না কোথাও কিছু সাপোর্ট নেয়, অর্থাৎ তার তলায় সাধারণত নামতে যাওয়ার আগেই যারা ইনভেস্টার্স বা ট্রেডার্স তারা আবার সেই জায়গাটা সেখানে সেই শেয়ারসগুলো কিনে নেন। তা এইগুলোকে বলা হয় সাপোর্ট লেভেল। S1, S2, S3 এরকম বিভিন্নভাবে এগুলো ধরনের পয়েন্টস লোকেট করা যায় এই ফিবোনাচি সাহায্যে, ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্যে। তাহলে বোঝা গেল পিভট পয়েন্টস, বোঝা গেল 5টা ইন্ডিকেটার্স। আবার বলে দিচ্ছি, মুভিং অ্যাভারেজ, 2 নম্বর হচ্ছে মোমেন্টাম অসিলেটার্স, 3 নম্বর হচ্ছে ট্রেন্ড অসিলেটার্স, 4 নম্বর হচ্ছে ভোলাটিলিটি ইন্ডিকেটার এবং 5 নম্বর হচ্ছে পিভট পয়েন্টস। এইবার চলে আসি সবচেয়ে পপুলার, এগুলো যদি মাথায় নাও থাকে দরকার নেই, সবচেয়ে পপুলার টেকনিক্যাল ইন্ডিকেটার্স কী কী ব্যবহার করা হয়। এর মধ্যে অবশ্যই একটি হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, একটি হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, একটি হচ্ছে কমিউনিটি চ্যানেল ইন্ডেক্স, আরেকটা অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স এরকম, এবং আরেকটি হচ্ছে স্টোকাস্টিক্স। আচ্ছা, এইবার প্রথমে আলোচনাটা আজকে শুরু করি হচ্ছে এই 5টা, যেহেতু আমি বললাম যে মোটামুটি সবচেয়ে পপুলার টেকনিক্যাল ইন্ডিকেটার্স। প্রথমটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এবার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মানে হচ্ছে শক্তি প্রদর্শনের কথা হচ্ছে, অর্থাৎ একটা শেয়ার মানুষ বড্ড বেশি কিনে ফেলেছেন কিনা সেই শেয়ারটা, সেটা হচ্ছে ওভার বট লেভেল, এবং সেই শেয়ারটি বড্ড বেশি বিক্রি করেছেন কিনা সেটা বোঝা যায় ওভার সোল্ড লেভেল দিয়ে। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সাধারণত থাকে 0 থেকে 100-র মধ্যে, এবং যদি RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 70-এর ওপর হয় তাহলে বোঝা যাবে যে শেয়ারটি ওভার বট জোনে রয়েছে। তার মানে এটা না যে ওখান থেকে মানুষ বিক্রি করবেনি, তারও উপরে উঠতে পারে, কিন্তু 70 সাধারণত ওভারসোল্ড লেভেল ধরা হয়। আবার নিচের দিকে 30, অর্থাৎ কোনো শেয়ার ক্রমাগত বিক্রি হয়ে যাচ্ছে, সেই RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যদি 30-এর কাছাকাছি আসে বা 30-এর নিচে নেমে যায়, তখন সেটাকে বলা হয় যে ওভারসোল্ড, অর্থাৎ মানুষ বড্ড বেশি বিক্রি করে ফেলেছেন। তার মানে আরও নিচে যাবে না এমন কোনো কথা নেই, কিন্তু সাধারণত যখনই সেখানে বিক্রি আসে তার থেকেও বেশি বিনিয়োগকারীরা বা শেয়ার ট্রেডার্সরা এসে সেটা কিনতে শুরু করে দেন, সেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তাহলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এই কারণে ব্যবহার করা হয় যে একটি স্টক ওভারবট লেভেলে রয়েছে না ওভারসোল্ড লেভেলে রয়েছে। এবার 2 নম্বর হচ্ছে যে স্টোকাস্টিক্স। স্টোকাস্টিক্সটা সাধারণত ইন্ডিকেট করা হয় পার্সেন্টেজ কে হিসাবে। ভয় পাওয়ার বা ঘাবড়াবার মতন কিচ্ছু নেই, কারণ আমি আগেই বলে দিচ্ছি এইসব ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। এখনকার মোটামুটি সমস্ত পপুলার এই শেয়ার মার্কেট চ্যানেলসগুলোতে বা ওয়েবসাইটসে অলরেডি স্টোকাস্টিক্স দেয়া থাকে, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স দেয়া থাকে, তারপর RSI দেয়া থাকে। মানে আপনার যা যা টেকনিক্যাল ইন্ডিকেটার্স রয়েছে বা প্রয়োজন ট্রেডিং করার জন্য বা ইভেন লং টার্ম বিনিয়োগ করার জন্য, সেগুলো অলরেডি অ্যাভেলেবেল, আপনাকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে না। তাও আমি বলে দিচ্ছি এর মানেগুলো জেনে রাখা সবসময় ভালো। এবার স্টোকাস্টিক্স কি? স্টোকাস্টিক্স আবার হচ্ছে এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেভাবে একটা মোমেন্টাম অসিলেটর ছিল, ঠিক সেভাবে স্টোকাস্টিক্সও কিন্তু একটা মোমেন্টাম অসিলেটর। এটা ক্যালকুলেট করা হয় কি করে? প্রথম কথা হচ্ছে যে ধরুন আজকের যে দামে একটি শেয়ার বন্ধ হলো,
তার থেকে বাদ দিতে হবে গত 14 দিনে এই শেয়ারটির সবচেয়ে কম দাম কত ছিল, সেটাকে ইন্ডিকেট করা হয় L14। একে ভাগ করতে হবে গত 14 দিনে সেই শেয়ারটির দাম সবচেয়ে বেশি কত ছিল, তার থেকে বাদ দিতে হবে এই শেয়ারটির দাম সবচেয়ে কম কত ছিল, এবং সেটাকে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তাহলে বোঝা গেল যে স্টোকাস্টিক্স কি। স্টোকাস্টিক্স শুধু স্টোকাস্টিক্স এই ইন্ডিকেটরটা, এটা একটা, আবার বললাম যে এটা একটা মোমেন্টাম অসিলেটর। 3 নম্বর হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এইখানে দুটো জিনিস খুব খেয়াল করতে হবে। দেখবেন যে MACD ব্র্যাকেটের মধ্যে থাকে 12,26, তার মানে হচ্ছে যে এখানে এই যখন MACD একজন কেউ ব্যবহার করবেন, এই 26টা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, 12 এবং 26 অর্থাৎ 26 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং 12 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তাহলে MACD ব্যবহার করা হয় হচ্ছে 26 মানে 26 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে 12 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বাদ দিতে হয়, সেটা হচ্ছে MACD। এবার এই MACD ব্যবহার করার সময় একটা সিগন্যাল লাইন MACD 9 অর্থাৎ 9 দিনের একটা মুভিং অ্যাভারেজ, এই যে MACD দেখা হয়, ওই লাইনটাকে ফলো করে ট্রেডার্সরা ডিসাইড করেন তারা বিক্রি করবেন না কিনবেন। সাধারণত ওই সিগন্যাল লাইনটার ওপরে যদি থাকে, সাধারণত ট্রেডার্সরা কিনতে থাকেন, এবং যখন ওই লাইনটা নিচে চলে যায় তখন ট্রেডার্সরা তৈরি হয়ে থাকেন সেই শেয়ারটি বিক্রি করার জন্য। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডিকেটর। এটা কিন্তু একটা ট্রেন্ড ইন্ডিকেটর, এবং এইটা একটা ট্রেন্ড, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে মনে হচ্ছে মার্কেটটা এগোবে, মার্কেটটা বাড়বে, এটা একটা ট্রেন্ড। এবার তবে সে কতটা বাড়বে, একটুটা এগিয়ে ফুস করে তার শক্তি কমে গেল, তাহলে সেই ট্রেন্ডটা ছিল দুর্বল। আবার দেখা গেল যে মার্কেটটা তেড়ে ফুরে এগোতে থাকলো, প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেংথ। তার মানে বোঝা গেল যে বেশ শক্তি নিয়ে এগোচ্ছে, এইটাকে বলে যে স্ট্রেংথ অফ ট্রেন্ড। সুতরাং এইটা অ্যাভারেজের ডিরেকশন ইন্ডেক্স ADXটা ব্যবহার করা হয় এই ট্রেন্ডটা বোঝার জন্য। অর্থাৎ যারা মোটামুটি 3, 4, 5, 6 দিনের জন্য যারা যারা করছেন আর কি, ট্রেডিং করছেন বা ধরে রাখছেন, তারা কিন্তু এই অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্সটা ব্যবহার করে থাকেন। 5 নম্বর কি? কমোডিটি চ্যানেল ইন্ডেক্স। এটা কি? কমোডিটি চ্যানেল ইন্ডেক্স হচ্ছে বর্তমান আজকে যে দামে শেয়ারটি বন্ধ হলো এবং তার থেকে এবং সেটার সঙ্গে তার হিস্টোরিক্যাল অ্যাভারেজ প্রাইস, অর্থাৎ গত কয়েক দিনের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে প্রাইস ডিফারেন্সটা, এই অ্যাভারেজ প্রাইস থেকে কারেন্ট প্রাইসের যে ডিফারেন্সটা, সেটা বোঝা যায় হচ্ছে কমোডিটি চ্যানেল ইন্ডেক্সের মাধ্যমে। যদি সেটা 0-র উপরে থাকে তাহলে বোঝা যাবে ইটস অ্যাবাভ হিস্টোরিক্যাল প্রাইস, এটা যদি 0-র নিচে থাকে বোঝা যাবে যে বিলো হিস্টোরিক্যাল প্রাইস। তাহলে আশা করি আপনাদের এই আলোচনা, এই ভিডিওটি ভালো লাগলো। যাদের টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে মনে সংকট রয়েছে, যারা টেকনিক্যাল অ্যানালিস্ট, যারা ট্রেডিং করেন কিন্তু জানেন না কী কী ট্রেডিং ইন্ডিকেটার্স ইউজ করতে হয়, সেক্ষেত্রে সবচেয়ে পপুলার ইন্ডিকেটার্সগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তার মানে এটা নয় ট্রেডিং ইন্ডিকেটার্স এই কটা, মোটামুটি মোমেন্টাম ইন্ডিকেটার্স বা ভোলাটিলিটি ইন্ডেক্স বা আপনার পিভটেই আপনার সীমাবদ্ধ। প্রচুর পড়াশোনা রয়েছে, প্রচুর জানার রয়েছে, সেগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো কোনো এক বিভিন্ন এপিসোডে আমি আলোচনা করব, কিন্তু আজকের একদম প্রাথমিক জ্ঞানটা আমি আলোচনা করলাম। যারা ট্রেডিং করেন কিন্তু কিছুই জানেন না, সেরকম কখনো করতে নেই। সব সময় না জেনে কখনো ঝাঁপিয়ে পড়তে নেই, সাথে যেরকম সাঁতার না জেনে কখনো জলে ঝাঁপাতে নেই, ঠিক সেইভাবেই কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটার্স না জেনে কখনো কিন্তু ট্রেডিং করতে যেতে নেই। তাহলে সবাইকে আজকে নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, আমি হাত জোর করে অনুরোধ করব, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য একটি লাইক দেবেন, এবং প্লিজ বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবেন। নমস্কার।